আমি শুধু একটি স্থাপনা নয়, আমি এমন এক ভালোবাসার সাক্ষী যার গল্প শুনতে আজও পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। আমার সাদা পাথরের গায়ে জমে আছে শত শত বছরের ইতিহাস। আমি তাজমহল। যমুনার তীরে দাঁড়িয়ে আমি প্রতিদিনের সূর্যের আলোয় নতুন রূপ ধারণ করি। কখনো ভোরের কোমল আলোয় আমি গোলাপি, কখনো দুপুরের তীব্র রোদে উজ্জ্বল সাদা, আবার চাঁদের আলোয় যেন রূপকথার কোনো প্রাসাদ। কিন্তু আমার সৌন্দর্যের পেছনে রয়েছে আনন্দের চেয়ে অনেক বেশি আছে ভালোবাসা, বিচ্ছেদ, অশ্রু আর ইতিহাস। আমার জন্মের গল্প শুরু হয় মুঘল সম্রাট শাহজাহান ও মুমতাজ মহলের ভালোবাসা থেকে। মুমতাজ ছিলেন শাহজাহানের অত্যন্ত প্রিয় স্ত্রী। রাজকীয় জীবনের ব্যস্ততার মাঝেও তাদের সম্পর্ক ছিল গভীর। কিন্তু 1631 সালে সন্তান জন্ম দেওয়ার সময় মুমতাজ মহলে মৃত্যুবরণ করেন। প্রিয়তমার মৃত্যু শাহজাহানকে ভেঙে দেয়। তারপরেই শুরু হয় আমাকে নির্মাণের পরিকল্পনা। শাহজাহান চেয়েছিলেন মুমতাজের স্মৃতিকে এমনভাবে ধরে রাখতে যাতে সময়ও তাকে মুছে ফেলতে না পারে। তাই যমুনার তীরে শুরু হয় বিশাল এক সমাধিসৌধ নির্মাণ। হাজার হাজার কারিগর, পাথর শিল্পী, স্থপতি ও শ্রমিক বহু বছর ধরে কাজ করেন। দূর দূরান্ত থেকে আনা হয় মূল্যবান পাথর, সাদা মার্বেলের ওপর সূক্ষ্ম নকশা, পাথরের মধ্যে পাথর বসিয়ে তৈরি করা অলঙ্করণ এবং নিখুঁত জ্যামিতিক বিন্যাস। সব মিলিয়ে ধীরে ধীরে আমি রূপ নিতে থাকি। আমার কেন্দ্রে তৈরি হয় বিশাল গম্বুজ, চার কোণে দাঁড় করানো হয় 4টে মিনার, সামনে তৈরি হয় বিশাল প্রবেশদ্বার, আর চারপাশে সাজানো হয় বাগান ও জলাধার। অবশেষে আমি দাঁড়ালাম যমুনার তীরে মমতাজ মহলের স্মৃতির প্রতীক হয়ে। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। শাহজাহান জীবনের শেষ দিনগুলোতে আরেকটি কঠিন বাস্তবতার মুখোমুখি হন। তার পুত্র অরঙ্গজেব ক্ষমতা দখল করেন এবং শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী রাখেন। ইতিহাসের এক প্রচলিত বর্ণনা অনুযায়ী বন্দিদশায় শাহজাহান দূর থেকে আমাকে দেখতে পেতেন। জানালার ওপার থেকে তার চোখ পড়ত আমার সাদা গম্বুজের ওপর। ভাবুন তো, যে মানুষটি আমাকে নির্মাণ করেছিলেন প্রিয়তমার স্মৃতিতে, জীবনের শেষ সময়ে তিনিই ছিলেন আমার থেকে দূরে বন্দী। 1666 সালে শাহজাহানের মৃত্যু হয়। এরপর তাকেও সমাধিস্থ করা হয় আমার ভেতরে মমতাজের পাশে। সেদিন থেকে আমি শুধু মমতাজের স্মৃতিসৌধ নয়, আমি হয়ে উঠলাম দুই মানুষের চিরনিদ্রার স্থান। শতাব্দী পেরিয়ে গেছে, সাম্রাজ্য বদলেছে, রাজা বদলেছে, পৃথিবীর মানচিত্র বদলেছে, কিন্তু আমি দাঁড়িয়ে থেকেছি। আমি দেখেছি মানুষের ভিড় বাড়তে, দেখেছি দূর দেশের মানুষ আমার সৌন্দর্য দেখতে আসতে, দেখেছি ইতিহাসবিদদের আমার স্থাপত্য নিয়ে গবেষণা করতে। আমার সাদা মার্বেলের গায়ে যে সূক্ষ্ম কারুকাজ দেখা যায় তা শুধু সৌন্দর্যের জন্য নয়, এর মধ্যে রয়েছে দক্ষ শিল্পীদের অসাধারণ সৃষ্টিশক্তি। আমার নির্মাণে ব্যবহৃত মার্বেল সহ বিভিন্ন উপকরণ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চল এবং বাইরের অঞ্চল থেকে আনা হয়েছিল। আজ আমি বিশ্বের অন্যতম পরিচিত স্থাপত্য নিদর্শন। কিন্তু আমি যখন মানুষের ক্যামেরার সামনে দাঁড়াই, তখন মনে হয় মানুষ কি শুধু আমার সৌন্দর্য দেখে, নাকি তারা আমাদের দেয়ালের ভিতরে লুকিয়ে থাকা সেই গল্পটাও অনুভব করে। একজন সম্রাট তার প্রিয় মানুষকে হারিয়েছিলেন, সেই শোক থেকেই জন্ম নিয়েছিল এমন এক স্থাপত্য যা শত শত বছর পরেও মানুষকে থমকে দাঁড় করায়। আমি তাজমহল। আমার গায়ে সময়ের দাগ পড়েছে, কিন্তু আমার গল্প এখনো শেষ হয়নি। প্রতিদিন যখন সূর্য ডুবে যায় এবং যমুনার পানিতে আমার প্রতিবিম্ব পড়ে, তখন মনে হয় মানুষ চলে যায়, সাম্রাজ্য হারিয়ে যায়, ক্ষমতার গল্প শেষ হয়ে যায়, কিন্তু মানুষের ভালোবাসার স্মৃতি কখনো কখনো পাথরের মধ্যেও বেঁচে থাকে। আর সেই কারণে আজও পৃথিবীর মানুষ আমাকে দেখে শুধু একটি ভবন হিসাবে নয়, একটি গল্প হিসাবে। আমি সেই গল্পের নীরব সাক্ষী, আমি তাজমহল।